তাই ভগবান বলেছেন যেই ভক্ত অনন্যভাবে ডাকে চিন্তন করে তার সমস্ত বোঝা পর্যন্ত ঘরে বই দিয়ে আসে। এরকম একটা ঘটনা হয়েছে। অর্জুন মিশ্র নামে এক ব্রাহ্মণ বসবাস করতেন। সে প্রত্যেক দিন গীতা পাঠ করতেন। গীতা পাঠ করতে করতে যখন এই শ্লোকটা তার চোখের সামনে আসে, অর্জুন মিশ্র তার জন্য পড়ে দেখলেন। অর্জুন মিশ্র মনে মনে ভাবলেন, না, ভগবান বোঝাবেন না, ভগবান কাউরি দ্বারা বহন করে। এই বলে অর্জুন মিশ্র সে মহাম কেটে দিয়ে দাদা মহাম লিখে দিল। আর এই আছরে লেগে গেল আমার ভগবানের অঙ্গে। তখন অর্জুন মিশ্র তো ভিক্ষায় বেরোলেন। ভগবান বলরামকে বললেন, দাদা, ভক্ত আমায় বিশ্বাস করে না, আমি যে ভক্তের বোঝা বহন করি তা ভক্ত আমায় বিশ্বাস করে না। চল দাদা, আমরা ভক্তের ঘরে বোঝা নিয়ে যাই। এই বলে মা তারা ছোট্ট ছোট্ট শিশু ধারণ করে ভক্তের ঘরে বোঝা নিয়ে যাচ্ছে। দেখুন না, আজ স্বয়ং ভগবান ভক্তের ঘরে বোঝা নিয়ে যাচ্ছেন। মা এবার ভগবান সে অর্জুন মিশ্রের দুয়ারে গিয়ে ডাক দিলেন, মা বাড়িতে কেউ আছে? সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্রের স্ত্রী বেরিয়ে এসে বলছে, বাবা, কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু, হায় বাবা, হায় হায়, ভেতরে আয়। এই বলে বা ভেতরে এসেছে। তাদেরকে খুব সুন্দর করে আসন পেতে বসতে দিয়েছে। সে ছোট্ট ছোট্ট শিশু মিষ্টি মিষ্টি আছে, আহা কি সুন্দর দেখতে। বসতে দিয়েছে। ভগবান আমার ছোট্ট শিশু রূপ ধারণ করে বসেছে। ভগবান বসেছেন। তখন অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, বাবা, কে বাবা তোরা? এই ছোট্ট ছোট্ট শিশু। তখন ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা, আমরা কি জানো, আমরা বাহু, আমরা বোঝা বয়। তো তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে। মা, তোমা এই জগৎ সংসারে বোঝা বইতে 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 আমরা খুব ক্লান্ত, খুব ক্ষুধার্ত। মা, আমাদেরকে কিছু সেবা দেবে মা? এ মা ডাক শুনে অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, বাবা, এই মা ডাক শুনে আমার হৃদয় যে ঝুরিয়ে গেল রে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার হৃদয় যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল রে, টুকরো টুকরো হয়ে গেল। আমার ঘরে এমন কিছু নেই যে আমি তোদের সেবা দেব। আমি এক অভাগিনী মা। আমার ঘরে এমন কিছু নেই আমি তোদের সেবা দেব। আগে আমার স্বামী ভিক্ষা থেকে ফিরুক, তারপরে আমি চাইলার রন্ধন করব। আগে আমার মাধবের সেবায় লাগবে, তারপরে ওই প্রসাদ আমি তোদেরকে দেব বাবা। তখন ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা, চিন্তা করছো কেন?
স্বামী যে ওই বোঝাগুলো পাঠিয়েছে, দেখো দেখো এখানে সব চাল ডাল ভরা আছে। তাড়াতাড়ি করে অর্জুন বিশ্বের স্ত্রী চাল ডাল বের করছে। ছেলে দুটো খেতে চেয়েছে, মা কি আর থাকতে পারে গো মা? মায়ের মন যে ব্যাকুল হয়ে উঠেছে। অর্জুন বিশ্বের স্ত্রী তাড়াতাড়ি করে চাল ডাল বের করে রন্ধন করে তাদের সেবা দিচ্ছে। এবার মায়ের স্নেহ তো, সে স্নেহের হাত চমকে বোলাচ্ছে, এক হাতে খাইয়ে দিচ্ছে আর এক হাতে হাত বোলাচ্ছে, এক হাতে খাইয়ে দিচ্ছে আর এক হাতে হাত বোলাচ্ছে। হাত বোলাতে বোলাতে দেখছে হাতে যেন কিছু লেগে আছে। সঙ্গে সঙ্গে তাকে এগুলো হাতের উঠে মানে রক্ত। তখন সেই ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বলছে, বাবা তোদের অঙ্গে এত রুধির কি করে এলো? বল বাবা, তোদের অঙ্গে এত রুধির কি করে এলো? ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা তোমার স্বামী আজকে অনেক ভিক্ষা পেয়েছিল, তা বইতে পারছিল না বলে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে মা। আর জানো মা, আমরাও বোঝা বইতে পারিনি বলে আমাদেরকে খুব আঘাত করেছে মা, খুব আঘাত করেছে। মনে মনে ভাবলো, ও এরকম সাহস পেল কোথায়? ও বাড়িতে ফিরো, ও একজন ব্রাহ্মণ হয়ে তারপর আবার গীতা পাঠ করে। এরকম ভাবে ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করেছে, ওই রকম সাহস পেল কোথায়? ও বাড়িতে ফিরো। ছোট্ট ছোট্ট শিশুগুলো বলছে, মা আমাদের এই জগতের সংসারে এখন অনেক বোঝা বইতে হবে। হ্যাঁ আমরা এখন আসি মা, আমরা এখন আসি। এই বলে মা তারা প্রস্থান করলে। এবার অর্জুন মিশ্র যখন বাড়ির দোয়ারে দাঁড়ালে, অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, দাঁড়া, তোমার লজ্জা করার দরকার। তুমি একজন ব্রাহ্মণ হয়ে তারপর তুমি আবার গীতা পাঠ করো। বলো তুমি এরকম সাহস পেলে কোথায়? তুমি ছোট্ট ছোট্ট শিশুগুলোকে আঘাত করেছো কেন? কিন্তু অর্জুন বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে। অর্জুন বিশ্ব কিছু বুঝতে পারছে না। বলছে, ওগো তুমি কি বলছো? আজ পর্যন্ত আমি একটা পেলেকাকে মারিনি, মানে পিঁপড়েকে মারিনি। হ্যাঁ আমিও ছোট্ট ছোট্ট শিশুকে আঘাত করতে যাব কেন? এবার অর্জুন বিশ্বের স্ত্রী অর্জুন বিশ্বকে সব ঘটনা খুলে বললে। যেরকম ছোট্ট ছোট্ট শিশু এসেছিল, তারা আমাকে সেবা চাইছিল, আমি তাদেরকে সেবা দিলাম। সেবা দেওয়ার পর সে বলে চলে গেল, এই যে জগৎ সংসার তাদেরকে নাকি অনেক বোঝা বইতে হবে। তখন অর্জুনের বিশ্বের বুঝতে আর দেরি হলো না যে কে এসেছিল আমার ঘর। সঙ্গে সঙ্গে স্ত্রীর চরণে পড়ে বললেন, ওগো তুমি ভাগ্যবতী যে তুমি আমার মাধবের দর্শন পেয়েছো। ওই ছোট্ট ছোট্ট শিশু আর কেউ ছিল না গো, ওটা আমার মাধব এসেছিল, আমার মাধব। আর তুমি বললে না আমি আঘাত করেছি, হ্যাঁ আমি
মহাম কেটে দিয়ে দাদা মহাম রেখে দিয়েছিলাম, আর এই আচরে লেগে গিয়েছে আমার ভগবানের অঙ্গে গো, আমার ভগবানের অঙ্গে। তো তুমি ভাগ্যবতী